গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আপনাদের একটু হলেও আমার ব্লগটি ভালো লাগবে। এদিকে সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে নিয়েছিলাম, ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। ওইদিকে ছেলের জন্য একটু খাবার করে নিয়েছি, 2টো ডিম সিদ্ধ দেখতেই পেরেছেন। আর এদিকে চালটা ধুয়ে রেখে যাচ্ছি ভিজিয়ে, যাতে ওই যে ছেলেকে নিয়ে আজ যাবো স্কুলে, একটু প্রায় দিন একটু অভ্যাস করছি, হাতে খড়ি দেবো তো ছেলের, সেই কারণে এই দেখুন ছেলেকে নিয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। এদিকে তো আমি ওকে দেখাচ্ছি, ও দেখে বলছে আমি টুপি খুলে নিই, দাঁড়াও আগে। আমি বলছি টুপি খোলার প্রয়োজন নেই বাবা। তো যাই হোক, ওকে নিয়ে পৌঁছে গেছি এদিকে স্কুলে এসে দেখছিলাম 2টো বাচ্চা ছিল। তো ওইদিকে তো স্কুলে যে থাকেন, অঙ্গনারী স্কুল, বুঝতেই পারছেন খুব একটা পড়াশোনার চাপ নেই, বা বাচ্চারা ওই খিচুড়ি নেয়, ডিম নেয়, খেলাধুলা করেই। বাবান পড়ো। ছেলের ডিম খিচুড়িটা নিয়ে চলে এসেছি বাড়িতে। জামা কাপড় কেচে রেখে গেছিলাম। ওইদিকে দেখুন ছেলেও চলে এসেছে আমার পেছন পেছন ছাদে। আমি জামা কাপড়টা নিয়ে ছাদে উঠেছি, আর ওই যে কার্পেটটাও ধুয়ে দিয়েছিলাম। শীত কিন্তু প্রায় যায় ভাব, সেই কারণে কিন্তু এই টাইমটা একটু কাছাকাছির চাপটা একটু বেশিই থাকে সকলেরই। ওই সোয়েটার, শীতের সমস্ত জিনিসপত্র বের করা থাকে, আমার তো বেশি চাপ থাকে। তো আমি কার্পেটটা ধুয়ে দিয়েছি, তুলে দেবো। কিছু কিছু অল্প করে ধুয়ে দিচ্ছি, অল্প অল্প করে তুলে ফেলবো। এদিকে জামা কাপড়গুলো যা যা কেচেছিলাম সমস্তটা মেলে দিচ্ছি, আর ওইদিকে কিন্তু ছেলে খেলা করছে। আর চলো, তোমাদেরকে বলছিলাম না আগের দিন আমার ডালিয়া ফুল গাছটা একটু শেয়ার করবো। দেখো কি দারুণ কড়ি এসছে না, কড়িটার কালারটা দেখো, ফুলটা ফুটলে যে কি ভালো লাগবে, কি মিষ্টি লাগবে। আমি তো ভেবেই অবাক হচ্ছি, যখন যে এই ফুলটা যখন পুরোটা ফুটবে খুব ভালো লাগবে। সেই ছোট্ট ডালিয়া গাছটা আজ এত বড় হয়ে ফুল দেবে। আর এদিকে দেখো গোলাপ ফুল গাছটারও না ছোট ছোট করে কচি কচি পাতা ছেড়েছে, এরপরই বোধহয় কড়ি আসবে, তারপরেই বোধহয় ফুল দেবে। তাই সেটা একটু শেয়ার করছিলাম। এদিকে তারা গাঁদাগুলো দেখো, তারা গাঁদাগুলো যে আমি ট্রান্সলেট করেছিলাম অন্য ইয়েতে, ছোট চারা দিয়ে, বীজ থেকে চারা তৈরি করে, সেটা কত বড় হয়েছে। এদিকে ক্যালেন্ডোলাটা দেখুন কত সুন্দর ফুল দিয়েছে। আর এদিকে সূর্যমুখীর 2টো বীজ দিয়েছিলাম, সেখান থেকে এত বড় বড় গাছ হয়েছে। এটাও ট্রান্সলেট করতে হবে অন্য একটা পাত্রে। দেন আমি চলে এসেছি নিচে এসে প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো, যেহেতু ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে। তো চাটা কিছুই খাওয়া হয়নি, কিছুই খাইনি এখনো পর্যন্ত, শুধু জল। তাই ভাবলাম একটু চিনি জল করে একটু পাউরুটি দিয়ে খাই। ওই যে ছোটোবেলায় না মাঝে মধ্যে খুব খিদে পেয়ে গেলে মা বলতো এরকম, মা পাউরুটি এনে চিনি জল করে দিত, আর সেই খাবারটা খেতাম। সেই দিনগুলোকে বড্ড মিস করি জানেন তো। মনে হয় সেই দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম। আর এই টাইমটা তো আরও বেশি মিস করি মাকে। এদিকে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে আর সাদা সাদা হয়ে গেছে। আর আমি কিন্তু ভাত রাঁধার সময় যে জলটা আমি ইউজ করি, ওই যে আমাদের ট্যাঙ্কির জলটা ইউজ করি। ট্যাঙ্কির জল বলতে যেটা মিনারেল ওয়াটার, যেটা নিচ থেকে ওঠে, সেই জলটাই আর কি ইউজ করি। তো ভাতটা কিন্তু দারুণ হয়। এখানে করব একটুখানি পেঁয়াজ কলি ভাজা, একটু গাজর আলু দিয়ে, তাই ভালো করে কুচিয়ে নিলাম পেঁয়াজ কলিটা। আর এদিকে গাজরটাও ছুলে নিচ্ছি। ভেবেছিলাম যে একটা গাজর খাবো, কাঁচা খাবো, যেহেতু আমার কাঁচা গাজর খেতে বেশ ভালো লাগে, কিন্তু ভাবলাম না, এর ভিতর দিয়ে দিই, বেশ অনেকটাই হবে। সেই কারণে 2টো গাজরই আমি ছুলে নিয়ে 2টো গাজরই আমি এখানে কুচিয়ে নিচ্ছি। আর কি বলুন তো, ওই যে বলছিলাম না, ওই দিনগুলোকে বড্ড মিস করি, যখন এই যে প্রচণ্ড খিদে পেয়ে যায়, কষ্ট হয়ে যায় না, মাকে খুব মিস করি। ভাবি মা যদি থাকতো, মাকে যদি একবার বলতাম মা আমার খিদে পেয়েছে, মা কিন্তু তড়িঘড়ি করে কিছু একটা এনে দিত। সেই কারণে কিন্তু সেই সব দিনগুলো বড্ড মিস করি। আর সংসারে আসার পর কিন্তু ওই যে মুখের কথা সবাই বলবে যে তুমি এটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, কিন্তু কেউ আর মুখের কাছে তুলে ধরবে না এটা খেয়ে নে বাবা, খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তুই এখনো কিছু খাসনি, খেয়ে নে মা। এটা বলার মতন কেউ নেই, বাবা মা ছাড়া কেউ নেই। সত্যি কথা বলতে আমার চোখে জল চলে আসছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এই কথাটা বলছি যখন আমার প্রচণ্ড খারাপ লাগছে, মা বাবার জন্য প্রচণ্ড মন খারাপ করছে। মাঝে মধ্যে খুব হয়, আমার বিয়ের পর তো বেশি হতো, এখন চলো মানিয়ে নিতে শিখে গেছি, বুঝতে পেরেছি এটাই বাড়ি, এটাই সংসার আমার।
যাই হোক, এখানে সবজিটা ধুয়ে নিয়েছিলাম, একটু মটরশুঁটি দিয়েছিলাম, বেসিন থেকে ধুয়ে নিয়ে আমি এইদিকে বসিয়ে দিয়েছি। একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আগে, হলুদ দিয়ে নিয়ে তারপর ভাজাটা বসিয়ে দিলাম, ফ্রাইং প্যানেই বসালাম। আর এদিকে করব একটু ডিমের ঝোল। ভাবছিলাম কি রান্না করব, বেশি কিছু আজ করব না, ওই যে ডিমের ঝোল করব বলে একটু শুকনো লঙ্কা, জিরে আর একটু রসুন কয়েক কোয়া আর আদা দিয়ে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, যাতে লঙ্কাটা ভালো ভিজে যায়, তাতে কিন্তু কালারটা বেশ ভালো আসে। আর এদিকে করব মায়ের মতন করে, মানে মা আগে যে মা এই টাইমটাতে আর কি, বিশেষ করে এই টাইমটাতে যখন এই যে ছোটো ছোটো আলু ওঠে, নতুন আলু, এই টাইমটাতে মা ডিম আলু একসঙ্গে রান্না করতো, গোটা গোটা আলু দিয়ে ভেজে, বেশ ভালো লাগে। তাই ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করি। ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এইদিকে আলু আর ডিম চিনতে পারছেন, ডিম আলুটাও ভেজে নিয়েছিলাম আমি আগেই, তো সেই ডিম আলুটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চেনার উপায় নেই। আমি তো মাকে বলতাম, মা যখন রান্না করতেন তখন বলতাম এতগুলো ডিম আমরা খাবো, কিন্তু আদতেও নয়, যে কজন ছিলাম সেই কজনের সেই কটা ডিম আর হচ্ছে আলু থাকতো, তো সেম আমিও আজও তাই করেছি। জানি না খেতে ঠিক কেমন হবে। দেন এখানে ওইদিকে রান্নাবান্না কাজবাজ কমপ্লিট করে এসে, মানে রান্নার দিকটা সামলে এসে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেন এখানে আমি ক্লিনিংয়ের কাজটা করে রেখেছিলাম, আর এই বার্নারগুলো বসিয়ে দিলাম বা স্ট্যান্ড, এইগুলো আমি বসিয়ে দিচ্ছি ওভেনের উপর। তারপর একেবারে সন্ধ্যার পর তোমাদের সঙ্গে দেখা, মানে সন্ধ্যা লাগানোর পরে আর কি, তার মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি আমি। তো তারপর এসে বাবানের জন্য আমি একটু ম্যাগি করছি। ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বলছে ম্যাগি খাবো। ও না মাঝে মধ্যে ওকে জিজ্ঞাসা করলে ও বলে, সন্ধ্যার দিকটায় ও বলে ম্যাগি খাবো, তাই ভাবলাম ওকে একটু ম্যাগি করে দিই। আর আমার কিছুদিন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তাই একটু ব্ল্যাক কফি খাচ্ছি। তো এটাতে আমাকে একজন বললো এটা করে খাও, বেশ ভালো উপকার পাবে। তো আমাকে বলেছিল চিনি ছাড়া খেতে, তবে আমি চিনি ছাড়া খেতে পারি না বলে চিনি দিয়েই খেয়েছি, তবে উপকার সত্যিই পেয়েছি। আর দেন এখানে ওপর থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। আজ যেগুলো কেচেছি সেগুলো শোকায়নি, এগুলো ছিল আগের দিনের জামা কাপড়, ওই জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি। কারণ হালকা মেঘলা ওয়েদার, এখন কিন্তু জামা কাপড় মোটেও শুকাচ্ছে না। তাই ভাবলাম আজ কালের যে আগের দিনে আর কি যেই জামা কাপড়গুলো ছিল সেইগুলোই ভালো করে ভাঁজ করে তুলে রাখি। কারণ জামা কাপড় রেখে দিলে কিন্তু প্রচুর জামা কাপড় জমে যাবে, আবারও আমার একদিনে অনেক জামা কাপড় গোছাতে হবে। তাই কিন্তু আজ মনে করে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে একবারে। আর এমনিতেও আমি প্রচুর জামা কাপড় কাচি, আপনারা দেখেছেনই। তো সেই মতন আমি এখানে বাবানের জামা প্যান্টগুলো আলাদা রাখছি, আমার যেগুলো সেগুলো আমি আলাদা করে রাখছি। আমি যখন ভাঁজ করি না এইভাবে আলাদা আলাদা করে রাখি, তাতে কিন্তু সুবিধা হয়, তারটার জায়গায় রাখার সময় সুবিধা হয়, যেহেতু আমাদের সবার জন্য আলাদা আলাদা করা আছে, যে বাবানের জিনিসগুলো বাবানের জায়গায় থাকবে, আমার জিনিসগুলো আমার জায়গায়, বা বাবানের পাপার জিনিসগুলো বাবানের পাপার জায়গায়। দেন এখানে বিয়ে বাড়ি ছিল, তারপর আরও অনুষ্ঠান ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেখানে না শাড়ি টাড়ি পরা হয়েছিল, বের করা হয়েছিল, তো সেই শাড়িগুলো আর কি তুলে রাখছি আমি এদিকে। তো আলমারিটার ভেতরে আমি এখানে হ্যাঙ্গিং করে শাড়িগুলো রাখি মূলত, সেই শাড়িগুলো এইভাবে তুলে রাখলাম। আর তোমাদের সঙ্গে একটু আমার আলমারির লুকটা শেয়ার করছিলাম আর কি। ওই যে ওপরে শাড়ি আছে দুই সাইডে, আর এই নিচের দিকে কিছু আমার কুর্তি, চুড়িদার, জিন্স টিন্স আছে আর কি, যাবতীয় প্রয়োজন যেগুলো আমার ভালো জিনিসগুলো আর কি, সেগুলো আমি আলমারির ভিতরে আর কি রেখে থাকি। আর এমনি নর্মাল কোথাও পরার মতন চুড়িদার আমি শোকেসের একটা পাল্লার ভিতরেই রাখি। আর এদিকে থাকে এটার ভিতর পুরোটাই বাবানের জামা কাপড় থাকতো, তবে বাবান এখন অনেকটা বড় হয়েছে, ওর জামা কাপড় অনেক কমতেও শুরু করেছে, ছোট হয়ে গেছে যেহেতু। তাই ভাবলাম এবার একটা পার্ট খালি করে নিয়েছি, যেখানে হচ্ছে শীতের জামা কাপড়গুলো তুলবো, তাই কিছু সোয়েটার কাচা হয়েছিল সেগুলো তুলে রাখলাম। দেন এখানে আমি যেই রেগুলার ইউজ করি আমার নাইটি বা ম্যাক্সি যেটাই বলো না কেন, সেইগুলো কিন্তু জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি, একবারে ভাঁজ করে নিয়েছি সেগুলোই আর কি রেখে দিচ্ছি। তাহলে আজ এখানেই শেষ করছি, তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।